জন্মের আগের ভয়াবহতা। মিশরের জমিন, যেখানে একদা ফেরাউন ছিল সর্বাধিপতি, যার জুলুমে মানুষ দম বন্ধ হয়ে বাঁচত। সে নিজেকে ইলাহ দাবি করত। তার প্রাসাদ ছিল বিশাল, আর তার শাসন ছিল রক্তমাখা অত্যাচারে পূর্ণ। একদিন তার জ্যোতিষীরা জানালো, ইসরায়েলি বংশে এমন এক ছেলে জন্ম নেবে যে বড় হয়ে তোমার রাজ্য শেষ করে দেবে। ফেরাউন ক্রোধে ফেটে পড়ল। সে আদেশ দিল, বনি ইসরায়েলের যে ছেলে শিশু জন্মাবে তাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহ তার রহমতের সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। মুসা আলাইহিসসালামের মা তখন গর্ভবতী। বাইরের পৃথিবীতে ভয়, মৃত্যু আর আতঙ্কের রাজত্ব। ঘরের ভেতরে লুকিয়ে রাখা এক অলৌকিক আশার আলো। পালঙ্কুরি শিশুর অলৌকিক রক্ষা। মুসা আলাইহিসসালাম জন্ম নিলেন নীরবে। আল্লাহর রহমতে তার কান্না কেউ শুনল না। তখনই আল্লাহ তার মাকে ইঙ্গিত দিলেন, তুমি তাকে দুধ পান করাও। যখন ভয় পাবে তখন তাকে নদীতে ভাসিয়ে দিও। আর ভয় পেও না, দুঃখ পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রাসূল বানাবো। মা এক গাছের তৈরি ছোট বাক্সে শিশুটিকে শুইয়ে নীল নদের বুকে ছেড়ে দিলেন। সেদিন বাতাসও যেন খুব সতর্ক ছিল, যেন জানত এই বাক্সে মানবতার এক মহান নেতা শায়িত। অবশেষে সেই বাক্সটি ভেসে গিয়ে ঠেকল ফেরাউনের প্রাসাদের সামনে। প্রাসাদের রানী আসিয়া, যিনি ফেরাউনের জুলুমে ক্লান্ত কিন্তু অন্তরে ছিলেন নরম হৃদয়ের ইমানদার, তিনি মুসাকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এই শিশুটি আমার এবং তোমার চোখের ঠান্ডা হবে, তাকে হত্যা করো না। ফেরাউন অনিচ্ছা হলেও মানল। তাদের প্রাসাদে শুরু হলো এক ছোট শিশুকে বড় করে তোলার আয়োজন। মায়ের ফিরে আসা, আল্লাহ প্রতিশ্রুতির প্রমাণ। কিন্তু সমস্যা হলো, শিশু মুসা কোনো দুধই গ্রহণ করে না। রাজপ্রাসাদে একের পর এক দাইমা আনা হয়, কিন্তু শিশু মুসা কাউকে গ্রহণ করছেন না। ঠিক তখন তার বোন মরিয়ম এগিয়ে এসে বলল, আমি কি তোমাদের এমন এক মহিলার কথা বলবো যিনি তাকে যত্নের সাথে দুধ পান করাতে পারবেন? এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ হল। মুসার নিজ মাকেই প্রাসাদের ভেতরে শিশুকে দুধ পান করানোর কাজ দেওয়া হলো। ফেরাউনের চোখের সামনে, ফেরাউনের খরচে নবীর মা তার সন্তানকে বুকে আগলে রাখলেন। যৌবন, প্রাসাদের গৌরব আর অন্তরের দ্বন্দ্ব। সময় কেটে গেল। মুসা আলাইহিসসালাম যৌবনে পৌঁছালেন। তিনি শারীরিকভাবে ছিলেন বলবান, নৈতিকভাবে ছিলেন দৃঢ় এবং ন্যায়ের প্রতি অত্যন্ত সংবেদনশীল। যদিও তিনি প্রাসাদে বড় হচ্ছেন, তবুও বনি ইসরায়েলের দুঃখ কষ্ট তিনি ভুলতে পারেননি। একদিন শহরের এক নির্জন রাস্তায় তিনি দেখলেন একজন মিশরীয়ের সাথে একজন বনি ইসরায়েলের ঝগড়া। বনি ইসরায়েলেরা ছিল ফেরাউনের দ্বারা শত অত্যাচারের শিকার। বনি ইসরায়েলের অনুরোধে মুসা আলাইহিসসালাম মধ্যস্থতা করতে এগিয়ে গেলেন। তিনি মিশরীয়কে থামাতে একটি ঘুষি মারলেন, কিন্তু সেই ঘুষির আঘাতে লোকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম গভীরভাবে ব্যথিত হলেন। তিনি ইচ্ছাকৃত হত্যা করেননি, কিন্তু ঘটনা বড় বিপদ ডেকে আনল। অবশেষে শহরে গুজব ছড়িয়ে পড়ল, রাজপ্রাসাদের দত্তক রাজপুত্রই খুনি। একজন বিশ্বস্ত ব্যক্তি এসে তাকে সতর্ক করলেন, হে মুসা, লোকেরা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে, তুমি এখান থেকে বের হয়ে যাও। ফেরাউনের দেশ ছেড়ে মাদায়েনগামী মুসা আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করে মিশর ত্যাগ করলেন। মরুভূমির উত্তপ্ত বালুপথে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন মাদায়ানের অঞ্চলে। এক কূপের পাশে তিনি দেখলেন পালকরা তাদের পশুদের পানি পান করাচ্ছে, কিন্তু দূরে দুই বোন লজ্জায় দাগিয়ে আছে, ভিড়ের মধ্যে যেতে পারছে না। মুসা আলাইহিসসালাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা পানি দিচ্ছ না কেন? তারা বলল, আমরা আমাদের পালগুলো নিয়ে ঢুকি না, কারণ এই ভিড়ে আমরা সুবিধা পাই না। আমাদের বাবা বৃদ্ধ, তাই আমরা কাজ করাই। মুসা আলাইহিসসালাম দেরি না করে নিজেই তাদের প্রাণীদের পানি পান করালেন। এরপর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিনীতভাবে দোয়া করলেন, হে প্রভু, তুমি যে কোনো কল্যাণ আমার জন্য পাঠাও, আমি তার উপর নির্ভরশীল। শুআয়ব আলাইহিসসালামের আতিথেয়তা ও নতুন জীবন। ওই দুই বোনের বাবা শুআয়ব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে আমন্ত্রণ জানালেন। তিনি তার চরিত্র, আচরণ ও সততা দেখে আনন্দিত হলেন। পরে তিনি তার এক কন্যাকে মুসার সঙ্গে বিবাহ দিলেন এবং ৮ বা ১০ বছরের জন্য চাকরির শর্ত রাখলেন। মুসা আলাইহিসসালাম খুশি মনে তা গ্রহণ করলেন। এভাবে মাদায়ানে শান্তির সাথে কাটল বহু বছর। তার জীবন বদলে যেতে শুরু করেছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও বড় ছিল। তুরের আগুন, নবুয়ত প্রাপ্তি। চুক্তির সময় শেষ হলে মুসা আলাইহিসসালাম পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হলেন। মধ্যরাতে এক অন্ধকার পাহাড়ি পথে হঠাৎ তিনি দূরে একটা আলো দেখলেন। তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি ওদিকে যাচ্ছি, হয়তো আগুন থেকে পতন খবর পাবো বা কিছু উষ্ণতা আনতে পারব।
কিন্তু সেখানে তিনি দেখলেন এক অনন্য দৃশ্য। গাছের ডগায় আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। সেখানেই তিনি শুনলেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার প্রভু। মুসা আলাইহিসসালাম ভীত, অভিভূত এবং শ্রদ্ধায় মাথা নত করলেন। সেই মুহূর্তে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিলেন। তাকে 2টি মুজিজা দেওয়া হলো। তার লাঠি, যেটি নিক্ষেপ করলে বিশাল সাপ হয়ে যেত, তার হাত বগলের নিচে দিলে উজ্জ্বল আলো বের হতো। সবশেষে তাকে আদেশ করা হলো, তুমি ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। ফেরাউনের দরবারে শক্তির লড়াই। মুসা আলাইহিসসালাম তার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে গেলেন। তারা বললেন, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমার কাছে এসেছি, বনি ইসরায়েলকে ছেড়ে দাও। ফেরাউনের অহংকার বাড়ল। সে বলল, তোমাদের প্রভু কে? আমি তো নিজেই মিশরের ইলাহ। মুসা আলাইহিসসালাম তার মুজিজা দেখালেন। লাঠি ফেলে দিলেন, যা মুহূর্তেই বিশাল সাপ হয়ে উঠল। সব দর্শক বিস্ময়ে স্তম্ভিত। ফেরাউন ভয়ে সাময়িক দমে গেলেও পরে জাদুকরদের ডাকল। মিশরের সেরা জাদুকররা এলো। তারা দড়ি এবং লাঠি নিক্ষেপ করল, যেগুলো সাপের মতো নড়তে লাগল। তখন আল্লাহর নির্দেশে মুসা তার লাঠি ফেললেন। তার লাঠি সকল জাদুর দড়ি এবং লাঠিগুলো গিলে ফেলল। জাদুকররা সত্য বুঝে সিজদায় পড়ে গেল। তারা ঘোষণা দিল, আমরা বিশ্বের প্রতিপালকের উপর ঈমান এনেছি, মুসা ও হারুনের প্রতিপালকের উপর। ফেরাউন তাদের কেটে ছিন্ন ভিন্ন করার নির্দেশ দিল, কিন্তু তারা তবুও ঈমান ত্যাগ করল না। বনি ইসরায়েলের উপর আল্লাহর শাস্তি ও মুক্তির সিদ্ধান্ত। ফেরাউন আরও জিদ ধরল। ফলে আল্লাহ মিশরবাসীর উপর দিলেন একের পর এক শাস্তি। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত, যা তাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। তবুও ফেরাউন ঈমান আনল না। শেষ পর্যন্ত আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন, বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও। রাতের অন্ধকারে তারা নীরবে মিশর ছেড়ে যাত্রা করল। সমুদ্র পারের অলৌকিক মুক্তি। ফেরাউন খবর পেয়ে বাহিনী নিয়ে পিছু থাকল। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা এসে দাঁড়ালেন বিশাল সমুদ্রের সামনে। পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী। অনেকে বলতে লাগল, ওহ, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাম দৃঢ় চিত্তে বললেন, কখনো না, আমার সাথে আমার প্রভু আছেন, তিনি পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার লাঠি সমুদ্রের দিকে আঘাত করলেন। সমুদ্র ফেটে গেল। 2টি দেয়াল তৈরি হলো, মাঝখানে শুকনো পথ। বনি ইসরায়েল সেই পথ ধরে পার হয়ে গেল। ফেরাউনও তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথেই ঢুকল, কিন্তু মাঝপথে সমুদ্র আবার মিলিত হয়ে গেল। ফেরাউন ও তার বাহিনী পানির নিচে ডুবে গেল চিরতরে। অন্যদিকে মুসা আলাইহিসসালাম ও তার জাতি আল্লাহর অনুমতিতে নিরাপদ হয়ে গেল। তুরে আবার প্রতিশ্রুতি, কিতাব দান। এখন বনি ইসরায়েল স্বাধীন। আল্লাহ মুসাকে তুর পাহাড়ে ডাকলেন। সেখানে তাকে তাওরাত কিতাব দান করা হলো। মুসা 40 দিন ও রাত আল্লাহর সাথে মুনাজাতে কাটালেন। কিন্তু নিচে তার জাতি বিভ্রান্ত হয়ে একটা বাছরের মূর্তি তৈরি করে পূজা শুরু করল। মুসা ফিরে এসে গভীর দুঃখে বললেন, তোমরা আল্লাহকে ছেড়ে কি এমন বস্তুকে উপাস্য বানালে, যা কথা বলতে পারে না, সাহায্য করতে পারে না? জাতির অনেকেই তওবা করল, কিছু লোক শাস্তি পেল। শেষ অধ্যায়, এক নবীর জীবনের পূর্ণতা। হযরত মুসা আলাইহিসসালাম তার জীবনের বাকি সময়টা সত্যের দাওয়া, জাতির শিক্ষা এবং আল্লাহর আদেশ প্রচারের কাজে ব্যয় করেছেন। তিনি বনি ইসরায়েলকে দীর্ঘ বছর দিশা দেখিয়েছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন আল্লাহর নিঃসন্দেহ বান্দা। পাহাড়ের কাছে একদিন তার মৃত্যু হয়, যেখান থেকে তিনি সেই প্রতিশ্রুত ভূমি শুধু দূর থেকে দেখতে পেরেছিলেন। মানব ইতিহাসে তিনি অন্যতম মহান নবী হিসেবে চিরস্থায়ী হয়ে আছেন। এই ভিডিওর ইমেজগুলো ডিপসিক AI থেকে নেওয়া, তাই এই ভিডিওর ইমেজের সাথে হযরত মুসা আলাইহিসসালামের এর কোনো চেহারা, কোনো মিল নেই। এটি শুধু একটি AI থেকে ইমেজ নেওয়া হয়েছে।